হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আপনি টিকটক অ্যাকাউন্টের কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। বেশি কথা না বলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আপনি টিকটক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে নিচে প্রোফাইল আছে, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর উপরে দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে সিটিং অ্যান্ড প্রাইভেসি। সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনি উপরে দেখবেন অ্যাকাউন্টের নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি উপরে দেখবেন উপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে যদি আপনার অ্যাকাউন্টে আপনি ফোন নাম্বার যে খুলে থাকেন, তাহলে আপনার ওই ফোন নাম্বারে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। ওই কোড ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হবে না। যদি আপনি জিমেইল দিয়ে খুলে থাকেন, তাহলে আপনার জিমেইলে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। বেশি কথা না বলে আপনি আপনার অ্যাকাউন্টের কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেইখানে যাওয়া যাক। এখান থেকে ব্যাক করার পর এখানে নিচে দেখবেন পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যদি আপনি নাম্বার দিয়ে খুলে থাকেন, তাহলে আপনার নাম্বারে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু আমি আমার জিমেইল দিয়ে খুলেছি, এখানে 1 মিনিট সময় রয়েছে। এর মধ্যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনি নাম্বার দিয়ে খুলে থাকেন, তাহলে আপনার নাম্বারে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু আমি জিমেইল দিয়ে খুলেছি, আমার জিমেইলে ভেরিফিকেশন কোড যাবে। এখন আমি জিমেইলে যাব। জিমেইলে আসার পর এইখানে আমার টিকটক ভেরিফিকেশন কোডটি চলে আসার পর এখান থেকে আমি টিকটক ভেরিফিকেশন কোডটি এখানে উঠাবো 508689। আপনি আপনার ভেরিফিকেশন কোডটি সেমভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপনাকে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটি সিলেক্ট করার পর এখানে আপনাকে একটা 1 দিতে হবে, 1 বা 2, আপনি যে কোনো একটা দিলে হবে। দেওয়ার পর এখানে আপনাকে স্টার কিংবা হ্যাশ দেবেন। হ্যাশ দেওয়ার পর এখানে নিচে দেখবেন কনফার্ম। এই কনফার্মে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন এখানে নিউ পাসওয়ার্ড, তার মানে আপনার পাসওয়ার্ডটি নতুন করে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি আপনার যে কোনো ফোনে আপনার ওটিপি ছাড়া আপনার অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।